রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। সে কি স্যার, এখনো সিংজিকেই চেনেন না? তাহলে তো স্যার এই থানাতে থাকাটা বোধহয় আপনারা ঠিক হবে না। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো? তোমার মতে অপরাধ কমেছে না বেড়েছে? আমাদের এলাকায় কমেছে স্যার, কিন্তু ওই অন্যের এলাকায় বেড়েছে। একটা ক্রিমিনাল, সে চেয়ারে বসে পা দোলাবে আর আমাদের উপর যা বলবে আমাদের শুনতে হবে, তারপর সে আমাদের মাসোয়ারার ব্যবস্থা করে দেবে। এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে ভারী দিয়েছি? ঠিক বুঝলাম না। ভদ্রতায় ভদ্রতায় হারিয়ে দিয়েছ। নমস্কার বন্ধু, নমস্কার। আরে নমস্কার সিংজি। আরে বসুন বসুন বসুন। হ্যাঁ, তা এখনো কি রাগ যায়নি? আমরা আমরা ব্যবসা করে, যে ব্যবসা করে ও গুসা করে না। আপনি আমার পুরানা বন্ধু আছেন, কে আসেন তো। কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আপনি তরুণের কথা ভাববেন না, ওটা আমার দায়িত্ব। एक महीना टाइम दिलो, अगर वो पुटलो तो भालो, नहीं तो फूटे गेलो एकदम। সিংজি, আপনি বুদ্ধিমান লোক, বলুন না আমি কোনো ব্যাপারে কোনো দিন ফেল করেছি? হ্যাঁ, তা ধান্দার কথা বলুন, নাকি ধান্দা ফান্দা ছেড়ে দিয়েছেন? अरे ना ना, धंधा बंद করলে খাবে কি, একদম মরিয়ে যাবে। কি যে বলেন, আপনি মরে গেলে তো আমরা মরে যাব। ओ बात की बात আছে, कोई मरबे ना, फिर कोई बचबे भी ना। गिनती कर लीजिए, गिनती कर लीजिए। ए बाप भला ना भैया ना भला मैया, आस पास में घूम के देखो, सबसे बड़ा रुपया। জব্বর একটা শায়রি বলে ফেললেন। এখন গুনবো না, বুঝলেন, পরে গুনবো। चुपके चुपके, छिपके छिपके, একটু সাবধানে। ओ सही बात, ठीक है। তা বলুন কি কাজ? सहज काम आज, एकदम सीधा काम। आज रात 12 बजे छोटो लॉरी बाजार में घुसबे, वहीं पे अनलोड होबे। हाँ, देखबेन कोई परेशान ना करे। কিচ্ছু আপনার সব ঠিক আছে। और वो छबरी वाला केस में जो 3 आदमी को कल रात में उठा के ले आया ना, वो तो हमारा आदमी है। হ্যাঁ, কি আমি তো কালকে অ্যারেস্ট করলাম, কিছু তো বললো না। না আমি বারণ করলাম। ও তবে ঠিক আছে। তো তো ঠিক আছে, বন্ধু যখন হলেন তখন তো দেখতেই হবে। गद्दारी করলে কি হবে? हाँ, एकदम एकदम लाश गिरे যাবে। हाँ, हम चले। নমস্কার। नमस्कार। রাশিয়া। তপু, তুমি সেই যে গেলে আর কোনো চিঠিপত্রও দিলে না, কি যে করো।
দেখো এই থানায় আমি কয়েকদিন হলো জয়েন করেছি, তাই ভাবলাম কদিন পরে একটা লম্বা ছুটি নিয়ে তোমায় বিয়ে করে নিয়ে যাব। বিয়েটা মুখের কথা নাকি? আমি কিন্তু গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। আমার যদি সব কথা মেনে নাও তবেই আমি বিয়েতে মত দেব। তবু আমি একটু আগেই বাড়ি ফিরেছি, বাড়িতে জিনিসপত্র রেখেই ছুটে এসেছি তোমার কাছে। কেন বলো তো? তোমার কথা তুমিই বলো, আমি জানবো কি করে? দুটো কারণ আছে। প্রথমত, আমি তোমায় অনেক দিন দেখিনি, তাই খুব দেখতে ইচ্ছে করছিল। আর দ্বিতীয়ত, আমি চাই আমার মার সঙ্গে তোমার একবার আলাপ করিয়ে দিতে। দ্বিতীয় কথাটাই আসল, তাই না? ধরো তাই। তুমি তাড়াতাড়ি ফ্ল্যাট কেনো, বিয়ের পর আমি সরাসরি ফ্ল্যাটে গিয়ে উঠবো। কি আশ্চর্য, এত টাকা আমি এখন কোথায় পাবো? থাক থাক, আমাকে আর শেখাতে হবে না। আমার পিসির মেয়েরও পুলিশের সাথে বিয়ে হয়েছে, পুলিশের ব্যাপার আমার সব জানা আছে। তোমার মন ভোলানো কথায় আমি ভুলছি না। আচ্ছা, তোমার ধারণাটা একটু পাল্টাও না। পুলিশ মানে ঘুষ খায়, 4-5 বছর চাকরি করে গাড়ি বাড়ি করে ফেলবে, এই ধারণা ঠিক নয়। তুমি পুলিশে চাকরি করো শুনেই আমি এই বিয়েতে মত দিয়েছিলাম, আমাকে ঠকালে কিন্তু চলবে না। তপতি, শান্তি কখনো কেনা যায় না, সুখ কোনোদিন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই বলছি, সবসময় টাকা পয়সা এসবের কথা না ভেবে একটু সুখ শান্তির কথাটা ভাবো, জীবন অনেক আনন্দ পাবে। জানো, আমার বান্ধবী রত্না আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞেস করেছিল? তোমাকে আমার মনে ধরেছে কেন? আমি কখনো তোমার চেহারা, লেখাপড়া, বাড়ির অবস্থা কখনো ভাবিই না, তুলিই না। ও, আমার একমাত্র গুণ আমি পুলিশে চাকরি করি, তাই তো? নিশ্চয়ই, আমার পিস্তুত জামাইবাবুকে দেখলেই বুঝতে পারতে পুলিশ মানে কি। হুম, দেখো সেই ভদ্রলোকের তো অনেক প্রতিভা আছে, সরি আমার সেটা নেই। তুমি যতই কথা ঘোরানোর চেষ্টা করো না কেন, আমি আমার জায়গা থেকে নড়ছি না। তবে না, যত তাড়াতাড়ি হয় গাড়ি বাড়ি সোনা দানা সব তোমার চাই, তাই তো? তা কেন? পুলিশে চুরি ডাকাতি করতে হয় না, শুধু সুলুক সন্ধান জানতে হয়। তোমার পিস্তুত জামাইবাবুর সাথে আলাপ করে দেবো, উনি সব শিখিয়ে পড়িয়ে দেবে। তপতি, আমি বাড়ি ফিরেই ছুটে এসেছি তোমার কাছে। আমি তোমায় নিয়ে ঘর বাঁধতে চাই তপতি। আমরা সুখে দুঃখে আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখবো। তপতি, আমাদের ভালোবাসার কথাটা একবার ভাবো প্লিজ। ওসব নাটকের কথা, গল্পের কথা। টাকা পয়সা না থাকলে ভালোবাসা থাকে না। শোনো, তুমি বিয়ের পর কটা দিন মার সঙ্গে থাকো, আমি তারপর চেষ্টা করবো একটা ফ্ল্যাট কেনার। তপতি প্লিজ। বিয়েটা তোমার মার সাথে হবে না, আর তুমি শহরে গিয়ে ফুর্তি করবে, আর আমি এখানে তোমার মাকে আগলাবো। ওসব আমি পারবো না। আচ্ছা, তুমি কেন এরকম বলো? এরকম মানসিকতা কেন তোমার? সত্যি কথা বলতে আমি ভয় পাই না। তোমার কি আছে যে তুমি আমাকে বিয়ে করতে চাও? টাকা পয়সা না থাকলে সেই ছেলেকে আমি বিয়েই করব না। তোমার কোনো উদ্যোগই নেই, শুধু মিষ্টি মিষ্টি কথায় মেয়েদের মন ভোলে না। তুমি বড়লোক হওয়ার উদ্যোগ করো, নাহলে বলে দাও আমি বর্ধমানের রায়বাড়ি ছেলেটার সঙ্গে বিয়েতে মত দেব। বাবা তো অনেকদিন থেকেই বলছে, ওদের বাড়ি গাড়ি সবই আছে। বেশ, তুমি তাতে সুখী হবে? যদি তাই হও তবে তাই করো। কি রে, শুয়ে আছিস কেন? দুপুরবেলায় বাড়িতে ফিরে আবার ছুটলি, এসে ভালো করে খেলি না, তখন থেকে শুয়ে শুয়ে আছিস। কি হয়েছে বলতো? যা, তপতিদের বাড়িতে যা, ভালো করে সব কথাবার্তা বলে আয়। তুই তো আর অনন্তকাল ছুটি পাবি না। বিয়ের কাজকর্ম কি কম, সব জোগাড় যন্ত্র করতে হবে না? ওদের বাড়ি গিয়েছিলাম মা। গিয়েছিলিস? সব কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ, সব কথা হয়ে গেছে। তোমায় আর তাড়াহুড়ো করতে হবে না, এই বিয়েটা হচ্ছে না। সে কি? আমার বাস্তব অভিজ্ঞতা বড়ই কম মা। ওর মানসিকতা আমাদের মতো নয়। ও তোমাকে নিয়ে ঘর করতে চায় না। সে না করুক, তোরা সুখী হলেই আমি সুখী হব। তুই এক কাজ কর, ওকে বিয়ে করে নিয়ে চলে যা। প্রাণ চায় মাঝে মাঝে এখানে এসে আমার সঙ্গে দেখা করে যাস। মা, আর শুধু এটাই কারণ নয়, ওর ধারণা আমি যেহেতু পুলিশে কাজ করি, আমি প্রচুর ঘুষ খাই। ছেলে মানুষ যেটা শোনে সেটাই সত্য বলে মনে করে। না মা, এটা আমার কাছে প্রচণ্ড অপমানের। তুমি দেখো আমাদের সমাজে কতজন কত খারাপ কাজ করে, কত ডাক্তার, কত উকিল, কত অন্যায় কাজ করেন,
কিন্তু বদনাম হয় শুধু পুলিশের। মা, তুমি আমাদের বড়বাবুকে দেখলে বুঝতে পারতে, একদম সাত্ত্বিক মানুষ একজন। তার মানে তপতির সঙ্গে তোর একটু মান অভিমান হয়েছে, এই তো? ছেলে মানুষ করিস না তো? ছেলে মানুষই নয় মা, বাড়ি গাড়ি না থাকলে তপতি সেই ছেলেকে বিয়ে করবে না। ওর কাছে আমার চেয়ে বর্ধমানের ওই রায়বাড়ির বাড়ি গাড়িওয়ালা ছেলেটা অনেক ভালো। দেখ, আমি এ ব্যাপারে কোনোদিন নাক গলাইনি আর গলাবও না। তোর পছন্দ না হলে বিয়ে করবি না। দোষটা আমারই মা, মানুষ চেনার ক্ষমতাই বোধহয় আমার নেই। তুই এটা নিয়ে দুঃখ করিস না বাবা। তোকে আমার বলা রইল, যে কোনো জাতের হোক, যে কোনো ধর্মের হোক, যে মেয়েকে বিয়ে করে তুই সুখী হবি তাকে নিয়েই ঘর বাঁধিস। মা, গ্রামের মেয়েদের প্রতি বিশ্বাস আমার একদম উঠে গেছে। ছি, ও কথা বলতে নেই বাবা। আমিও তো গ্রামের মেয়ে। সব পুলিশই কি খারাপ? সব গ্রামের মেয়ে কি খারাপ? হ্যাঁ রে, শহরের সকল মেয়ে কি ভালো তাই কি হয়? যাক, ছাড়ো তো সব কথা, চলো তুমি বরং আমার সঙ্গে চলো। বিয়ে করার দরকার নেই, আমি আর তুমি একটা ঘর নিয়ে একসঙ্গে থাকবো। শোনো, ছেলের কথা শোনো। তোর বাবা এত সমস্ত জায়গা জমি করেছেন, নিজের হাতে সব চাষ করতেন, তার পায়ের চিহ্ন প্রতিটি ধূলিকণায় রয়েছে। আর তাছাড়া এটা তো আমার শ্বশুর বাড়ি নয় রে, এটা আমার দেবতার মন্দির। তুই আমাকে সেখানে যতই আদরে রাখিস, এই মন্দিরের স্পর্শ তো আমি পাবো না। কিন্তু তুমি আর কতদিন একা একা থাকবে এখানে? 14 বছর বয়সে এই বাড়িতে এসেছি। এখানকার সব মানুষজন আমার চেনা। তোর বাবার সম্মান আমাকে ঠিক রক্ষে করে চলেছে। আমি ঠিক আছি বাবা। কিন্তু মা, আমি যে ভালো নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর খুব দুঃখ হয়েছে। তাহলে এটা বোধহয় ভালোই হলো। বিয়ের পরে অশান্তি হওয়ার চেয়ে আগে অশান্তি হওয়াই ভালো। কিন্তু আপনারা একটু উত্তরে যাচ্ছেন কেন? আরে দেখুন, সমস্যা হয়েছে, সমাধান হয়ে যাবে। একটা কথা কি জানেন, টাকা থাকলে হয়তো সমস্যা কিছুটা কমে, কিন্তু সমাধান হয় না। বলছিলাম যে আপনি যদি আমাকে বন্ধু হিসেবে মনে করেন তাহলে সমস্যাটা আমাকে বলুন না, বলুন। अरे अरे आपको बंधु सोच लो, इसीलिए तो आपका डेरा में चले आई लो। सिंह जी किसी का डेरा में जाने वाला नहीं है, सभी सिंह जी का डेरा में आशे। সেটা আমি জানি, আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে আপনার কথা আমি কাউকে বলি না। আমি কোনোদিন আপনার সঙ্গে গাদ্দারি করেছি? सिंह जी से गद्दारी, सिंह जी से जो गद्दारी कर लो बाँच लो ना, लाश गिरे गेलो। आपका मालूम, और सेलिम का भी वही हाल हो बे। সেলিম? हाँ सेलिम साला के रास्ता देखालाम আমি, काम শিখালাম আমি, আর আমার সাথে গদ্দারি। এত সাহস সেলিমের? हाँ হইলো, সাহস হইলো। साला पुलिस में बंधु बनाइलो, मस्तान में बंधु बनाइलो, बंधु बनाइलो। साला हमार साथे गद्दारी, তা সেলিম এখন আপনার সঙ্গে নেই? लात मार के निकाल दिलो साले को। हमार लड़की के एम कर लो, हम जब समझलाम तो लात मार के निकाल दिलो। साला गुस्सा हो लो, नतुन दोल बना लो। कला बगान में हमारा जो गोडाउन पुलिस के देके रेड कराई लो। साले को हम छोड़बे ना। তার মানে বুদ্ধির লড়াই। সিংজি, আপনার লক্ষ্য ঠিক আছে কিন্তু পদ্ধতি ঠিক নেই। पद्धति मतलब? মতলব মার্ডার করালে হবে না, পুলিশের সঙ্গে এনকাউন্টার করাতে হবে। वो कैसे हो गए? वो साला तो बहुत चालू आदमी আছে। চালু? পুলিশের থেকেও চালু? वो तो हम ही जान लो ना। পুলিশের থেকে চালু কেউ হতেই পারে না। वो एक्सीडेंट कैसे हो गए? থাকে কোথায়? ओ प्यारा बगान में। ওর আসল পরিচয় পাড়ায় জানে? क्या मालूम, বিয়ে থা করেছে? तो बाल बच्चा है। ঠিক আছে। क्या ठीक আছে? আরে এখনো কিছু ঠিক হয়নি, আগে
অস্ত্রটা বানাই। আপনি আর্মস বানাইবেন? আরে কি মুশকিল, বুদ্ধির অস্ত্র। রাত্রিরে ঘুমোচ্ছে, ঘরে আগুন লেগে গেল, বোম বাজছে, বিস্ফোরণ হয়ে গেল, কিংবা পুলিশের সঙ্গে এনকাউন্টার হয়ে গেল। বহুত খুব, বহুত খুব। अरे दाड़ान কোনটা অ্যাপ্লাই করব এখনো ঠিক করি। तो बंधु एक काम कीजिए, पूरा कॉन्ट्रैक्ट आप ले लीजिए। हाँ हैं 50,000, अरे वाह 50% एडवांस, बाद वाला 50% काम हो जाने का बाद। हाँ मंजूर? তপতি আমাদের ভালোবাসার কথাটা একবার ভাবো প্লিজ। ওসব নাটকের কথা, গল্পের কথা। টাকা পয়সা না থাকলে ভালোবাসা থাকে না। আমি তারপর চেষ্টা করবো একটা ফ্ল্যাট কেনার। তপতি প্লিজ। টাকা পয়সা না থাকলে সেই ছেলেকে আমি বিয়েই করব না। আরে ভাইয়া, থানা থেকে এসে ওর মালপত্র থেকে বুঝলাম তুই ফিরে এসছো, এরই মধ্যে চলে এলে। চলে এলাম, চাকরিটা তো করতে হবে। তা বউ ছাড়লো? ছাড়তে কি আর চায়? ফুসটুস দিয়েছিল তো? চেষ্টা করেছিলাম, সফল হয়নি। আরে দূর বোকা, আরো কয়েকদিন থেকে আসতে হয়। আর আমি ঠিক ম্যানেজ করে নিতাম। তাছাড়া বড়বাবুকে তো চেনো, অত্যধিক ভালো মানুষ, রাগ করতেন না। উনি ভালো মানুষ বলেই ওনার ভালো মানুষের সুযোগ নেব, এটা তো ঠিক নয়। আর তাছাড়া আর 5-7 দিন থাকলে কি আমার সারা জীবনের সমস্যা মিটবে? দেখো ভাইয়া, ওই সারা জীবনের সমস্যা মেটাতে গেলে তোমায় তো হাওড়ায় মানে এখানে একটা ঘর ভাড়া করতে হয়, বউ মাকে এখানে এনে রাখতে হবে। তাছাড়া তো অন্য কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সেটাই তো করব ভেবেছিলাম, কিন্তু জানো তো সমস্যা আছে। মাকে বলেছিলাম, মা রাজি হচ্ছে না। মার ওই একটাই জেদ। তাহলে এক কাজ করো, তাহলে বৌমাকেই নিয়ে এসো। সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ, তাহলে কি করা যায় সেটা তুমিও ভাবো, আমিও ভাবি। দেখো ভাইয়া, বিয়ে থা করে এখানে এসে এরকম মলিন বদনে বসে থাকবে, এটা তো সহ্য করা যায় না। আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। তা বড়বাবুকে বলেছো? অনুপম দা, এইসব কথাগুলো কিন্তু আমার চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। আমার মনে হয় এগুলো বন্ধ রেখে আমাদের কাজের আলোচনা করাটাই বোধহয় ভালো। তো তুমি কি মনে করছো এটা অকাজের আলোচনা? না না, তা বলছি না। আমি বলছি আমাদের চাকরি জীবনের আলোচনা, থানার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করাটাই বোধহয় ভালো। ব্যক্তিগত সুখ দুঃখের কথা বেশি আলোচনা না করাই বোধহয় ভালো। এবারে একদিন আমি তোমার সঙ্গে সিংজির আলাপ করি। অনুপম দা, তুমি কিন্তু খুব ভালো রসিকতা করতে পারো। তুমি যখন জানো আমি ওকে অপছন্দ করি, তুমি ওর সঙ্গে আলাপ করিয়ে দেবে? ওই সিংজি হচ্ছে অন্ধকার জগতের রাজা, স্মাগলিং ওয়ার্ল্ডে ওর নাম ভারত বিখ্যাত। একটা কথা বলবো, এদের সঙ্গে যোগাযোগ রেখে কী লাভ? বরং এদের এড়িয়ে চলো, অনেক ভালো। তোর অভিজ্ঞতা নিতান্তই কম তরুণ। কেন এ কথা বলছো কেন? এদের সঙ্গে যোগাযোগ রাখলে অনেক সুবিধে। তুমি যখন জানো একজন স্মাগলার, তখন ওর সঙ্গে বন্ধুত্ব না করে ওকে হাতে নাতে ধরার চেষ্টা করাটা ভালো নয় কি? তোমার বুদ্ধি যে কবে হবে তরুণ। আরে বাবা, ওকে ধরিয়ে দিলে তোমার কি প্রমোশন হবে না পুরস্কার পাবে? উল্টে সিংজির যে কানেকশন, তুমি পালাবার পথ পাবে না। দেখা যাক, সেরকম সিচুয়েশন হলে দেখা যাবে। দেখো, সরকার আমাদের মাইনে দেয় চোর, ডাকাত, খুনি, স্মাগলারদের ধরার জন্য, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য নয়। তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ মানে? আরে আমি তো ঠাট্টা করছিলাম, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করছিলাম। তাই তো হালকাও হালকাও, বিয়ে থা করেছো, বউয়ের কথা ভাবো। থ্যাংক ইউ। চলো ওদিকে ঘুরে আসি। হ্যাঁ, ওদিকটা চলো।